নমস্কার। আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। অ্যাকচুয়ালি আমি টপিকগুলি লিখি রাত্রেবেলা। আমি কী নিয়ে কথা বলবো না বলবো আমি টপিকগুলি লিখে রাখি, টাইম ডেট দিয়ে খাতার মধ্যে এন্ট্রি করে রাখি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা হলো কিছু কিছু শাশুড়ি মারা আছেন, ছেলের বউকে সংসার করতে দিতে চাইছে না। তো সেই সমস্ত শাশুড়ি মাদের আমি বলছি যে আপনারা যে এরকম করছেন, এতে তো ছেলেটারও জীবনটাকে নষ্ট করছেন। মেয়েটাকে বিয়ে করিয়ে আনিয়েছেন, তারপর তার সব কাজের মধ্যে আপনারা ত্রুটি ধরছেন, এটা হয়নি ওইটা হয়নি, এরকম করবে না সে অবশ্যই আপনারা গার্জিয়ান মানুষ, বড় মানুষ, কিন্তু কথায় কথায় সব বিষয়ের মধ্যে যদি আপনারা ত্রুটি ধরেন, বাবার বাড়ি টানা দেন, তোমার বাবার বাড়ি থেকে কী শিক্ষা দিয়েছে এসব বলেন, তাহলে বউটার মনে কি ফিল হবে বলুন। তারপর ছেলে যখন কাজের থেকে আসে, ছেলের কানের মধ্যে গুজগুজ গুজগুজ করে বউর নামে বলবেন, তারপর একটা সংসারে অশান্তি হবে। এই যে সংসারে অশান্তি হচ্ছে, আপনাদের ভালো লাগছে জিনিসটা? আপনারা যেমন কিছু কিছু শাশুড়ি মারা, সবাই না, কিছু কিছু শাশুড়ি মারা খুব ফ্রেন্ডলি হয়, আর কিছু কিছু শাশুড়ি মারা থিঙ্কিংয়ে খারাপ থাকে। আপনারা যে আপনাদের মেয়েটাকে বিয়ে দিয়েছেন, মেয়েটাকে তো খুব যত্ন করেন। মেয়ে যখন ঝগড়া করে, চলে আয় এখানে থাক, বা শ্বশুরবাড়িতে যদি একটু তর্ক করে, শাশুড়ি মারা ওখানে যদি কিছু বলে, তখন গিয়ে ঝগড়া লেগে যান। কিন্তু আপনারা যখন ছেলেটাকে বিয়ে করে বউটাকে এনেছেন, তাকে সংসার করতে দিতে চাইছেন না কেন? অনেক শাশুড়ি মারা দেখি রান্নাঘরটা ছাড়তে চায় না, আমার ছেলেকে আমি রান্না করে খাওয়াবো। আরে অবশ্যই আপনি রান্না করে খাওয়াবেন, কিন্তু এত বছর তো রান্না করে খাইয়েছেন, এখন বৌমার হাতে রান্নাঘরটা ছেড়ে দিন না। আর কত করবেন? আর করার দরকার নেই তো। এখন দেখুন বৌমা কীভাবে সংসারটা চালায়, কারণ ভবিষ্যতে ওরাই তো সংসারটা চালাবে না, বৌমাই তো চালাবে। বৌমারও তো ইচ্ছা থাকে সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ার। তো রান্নাঘরটা ছাড়তে চাইছেন না কেন? রান্নাঘরটা তো ওই শাশুড়ি মাদের আমি বলতে চাইছি যে ছেলেকে কি আঁচল দিয়ে বেঁধে রাখবেন? তাহলে বিয়ে করান কেন? আরেকটা মেয়ের জীবন নষ্ট করেন কেন? এই অধিকার তো ভগবান আপনাকে দেয়নি। তারপরে দেখা যাচ্ছে বউর গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, বউকে বিষ খাইয়ে দিচ্ছেন কেন? আপনি তো একটা মহিলা, সে যেরকম মহিলা আপনিও মহিলা, এরকম যে করছেন, লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? আর কিছু কিছু বৌমারাও দেখি মানে শাশুড়ি মা একটা কথা বলল, এটা নিয়ে একদম খিচুড়ি রাবড়া পায়েস করে ফেলে। তো উনি তো বয়স হয়ে গেছে, বলছে বলুক না। আর স্বামীদের বলছি, আপনারা কারোর সাপোর্ট টানবেন না, মার সাপোর্টও না, বউর সাপোর্টও না। কারণ দেখুন, মার সাপোর্ট কেন বলছি টানবেন না, আপনি যখন মার সাপোর্ট টানবেন, বউটাকে তো বিয়ে করে এনেছেন আরেক বাড়ি থেকে। আর বউর সাপোর্ট টানবেন, মার গর্ভে তো জন্ম নিয়েছেন, তার জন্য আপনার সাপোর্ট টানতে হবে না। আপনি শুধু একটা কথাই বলবেন যে তোমরা ঝগড়া করেছো, তোমরা মিলে যাও। আপনি একদম কড়াভাবে থাকবেন, কারোর সাপোর্ট টানবেন না, মার সাপোর্টও না, স্ত্রীর সাপোর্টও না। না হলে আপনারা কিন্তু ফাটা বাসে পড়ে যাবেন। বউ তখন প্রশ্ন করবে যে আমাকে তো তুমি বিয়ে করে এনেছিলে। বউর সাপোর্ট টানলে, আর মার সাপোর্ট টানলে মা বলবে তুই তো আমার গর্ভে জন্মেছিস। তো ফাটা বাসে পড়ে যাবেন, মাঝখানে থাকার দরকার নেই। ওরা ঝগড়া করছে, ওরা মিলে 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 যাবে। বোঝানোর চেষ্টা করবেন, মাকেও বোঝানোর চেষ্টা করবেন, বউকেও বোঝানোর চেষ্টা করবেন। দেখুন পরিবারটা খুব সুন্দর চলবে। কাউকে সাপোর্ট করবেন না, পড়াশুনে বলে দেবেন আমি সারাদিন পরিশ্রম করে ঘরে আসি তোমাদের ঝগড়া শোনার জন্য না, আর তোমরা যে কালা মুখ করে রাখো এটা দেখার জন্য না। তো শাশুড়ি মাদের বলছি, মেয়েকে যেরকম ভালোবাসেন, ছেলের বউকে একটু ডাবল ভালোবাসবেন। আপনি যেরকম ভালোবাসবেন, সে সেরকমই সম্মান আপনাকে করবে। আর বৌমাদেরও বলছি, শাশুড়ি মাদের একটু সম্মান করবে। হ্যাঁ, শাশুড়ি মারা যদি এখন তোমার বাবার বাড়ি তুলে কথা বলে, মাকে তুলে কথা বলে, মাকে গালিগালাজ দেয়, বাবার বাড়িকে গালি, অবশ্যই প্রতিবাদ করবে। কারণ আমরা মেয়েরা যে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাই, আমাদের মা বাবাকে গালিগালাজ করা হবে কেন? আমাদের মা বাবা কি ওদের বাড়িতে বসে বসে খায়? অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু সব কথার মধ্যে প্রতিবাদ করার দরকার নেই। খারাপ কিছু বলে প্রতিবাদ করবে, গায়ে হাত তুলবে না, কিন্তু প্রতিবাদ করবে, স্বামীর কাছে বলবে।
উনি আমাকে এরকম এরকম বলেছে। তারপর দেখো না স্বামী কী স্টেপ নেয়। আর স্বামীদের বলছি, কারোর পক্ষে কথা বলবেন না, আগে পুরা দুনো দিক থেকে বিষয়টা জানবেন, কারণ এক হাতে তালি বাজে না। দুনো দিক থেকে জেনে তারপর ডিসিশনটা নেবেন কি করবেন। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কীরকম লাগে আমার কথাগুলো অবশ্যই আপনারা জানাবেন। দেখুন, আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন ফেসবুক অ্যাকাউন্ট আমার। আমি ওই শরীর দুলিয়ে, ঠোঁট দুলিয়ে, কোমর দুলিয়ে, চোখ দুলিয়ে এরকম ভিডিও করতে পারবো না, কারণ আমার শিক্ষাটা আমাকে সেরকম পারমিশন দেয় না। আর যদি, কারণ আমার ফেসবুকের মধ্যে আমার আত্মীয় স্বজনরা আছে, চীনা পরিচয় মানুষ আছে, ভাই বন্ধুরা আছে। আর আমি অনেক ফেসবুকের মাধ্যমে অনেক অনেক নতুন পরিবারের সাথে যুক্ত হচ্ছি। তো আমি চাই না যে আমি এরকম ভিডিও বানাই যেটা দিয়ে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারতবাসী কি জয়, ত্রিপুরা কি জয়, ত্রিপুরাবাসী কি জয়, ত্রিপুরা সুন্দরী কি জয়, টাটা।